বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হারাল মহাদেব। তোমরা সবাই কেমন আছো? চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর বন্ধুরা, গতকাল কিন্তু তোমরা সবাই জেনে গেছো যে খুশির আপডেট, যেটার জন্য তোমরা অনেকে অনেক দিন ধরে ওয়েট করেছিলে, অনেক দিন অপেক্ষা করেছিলে। এবং আমিও তোমাদেরকে বলেছিলাম যে বারবার করে বলেছিলাম যে একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো। কনফার্মেশান এলে আর বুকিং কনফার্মেশান হয়ে গেলে তখন হয় আমি জানিয়ে দেবো, না হলে সুমনদা চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তো গতকাল কিন্তু সুমনদা তোমাদেরকে সবাইকে জানিয়ে দিয়েছে যে হরিদ্বারের আপডেট নিয়ে। আর হরিদ্বারের আপডেট এবছর সেই আগের কমিটিতে যাচ্ছে, মানে মামাজির কমিটি এবং শিবম বর্মার কমিটিতেই যাচ্ছে। তোমরা সবাই শুনে নিয়েছো। এবং গতকালের আপডেটের পর থেকেই সোশ্যাল মিডিয়াতে যেভাবে পাওয়ার মিউজিককে নিয়ে হরিদ্বারের আপডেট নিয়ে যেভাবে ছড়িয়ে গেছে, যেভাবে চারিদিকে আলোচনার বিষয় চলছে, তো সেটা নিয়ে আমরা গতকাল থেকে আজ পর্যন্ত আমরা অনেক অনেক ভিডিও দেখলাম। অনেক বাইরের ইউটিউবার রয়েছে, যারা ঝাড়খণ্ডের ইউটিউবার বা যারা ইউপির ইউটিউবার, তারা কিন্তু সবাই কিন্তু আস্তে আস্তে একটার পর একটা কিন্তু আপডেট দেওয়া শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়ার মিউজিককে নিয়ে হরিদ্বারের আপডেট। তো যাই হোক, আর এখানে আমার একটা অনুরোধ রয়েছে তোমাদের সবাইকে, যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, যারা হরিদ্বারের আপডেট নিয়ে খুব আনন্দিত হয়েছো, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ওখানে তোমরা সবাই জানো যে হরিদ্বারের এবছরের আপডেটের যেভাবে মাপ যোগ ফুড নিয়ে যেভাবে সমস্যা চলছে, সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ ওইখানে যে মাপ দেওয়া রয়েছে বা মাপ নিয়ে কথা চলছে, বা এখনও পর্যন্ত কনফার্ম হয়নি, আরও কথা রয়েছে। আর সেটা হচ্ছে ঠিক আগামীকাল মানে 4 তারিখে একটা ফাইনাল মিটিং রয়েছে। তো যাই হোক, প্রশাসনের সঙ্গে বসে একটা বৈঠক চলছে। তো ততক্ষণ আমরা আনন্দিত হব, ততক্ষণে আমরা আনন্দিত হব যতক্ষণ না আমাদের কাছে ফাইনাল রিপোর্ট বা ফাইনাল ফুড হিসাবে একটা মাপ আসছে। তো তার আগে থেকে আমরা যদি এত লাফালাফি করি, তার আগে থেকে যদি আমরা এত আনন্দিত হয়ে যাই, তখন যখন একটা জিনিস সাকসেস না হবে তখন কিন্তু একটা মন খারাপ হয়ে যাবে। বুকিং তো হয়ে গেছে, বুকিং তো হয়ে যাবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু মেন ফ্যাক্ট হচ্ছে, আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাইলাম, ফুটের মাপ। ওইখানে যে ফুটের মাপ রয়েছে, তোমরা হয়তো আশা করি জানো যে 10 ফুট বাই 12 ফুটের মাপ দিয়েছে প্রশাসন, পারমিশন দিয়েছে 10 ফুট বাই 12 ফুট। তো প্রশাসনের গাইডলাইন অনুযায়ী কিন্তু সব কিছু হবে, কিন্তু ওখানে 10 ফুট আর 12 ফুটের যদি মাপ হয়, তাহলে কিন্তু সেই দিক দিয়ে কিন্তু দেখলে সেটা কিন্তু অনেক ছোট আকারে হবে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম রয়েছে, কারণ এত দূর থেকে একটা সেট যাবে, যদি মানে একদম ছোট সাইজ হয় তাহলে সেটাও খুব একটা ভালো লাগবে না। বাট সেট যখন বুকিং হয়েছে সেট যাবে। বাট ওখানকার যারা কমিটি দাদাভাইরা রয়েছেন, ওনারা কিন্তু খুব চেষ্টা করছে, প্রশাসনের কাছে গিয়ে প্রশাসনকে রাজি করানোর চেষ্টা করছে যাতে আরেকটু ফুডটাকে বাড়ানো যায়। তো আমি তোমাদের কাছে এই কারণে বলছি জিনিসটা, যে এখন থেকে যদি তোমরা সবাই আনন্দিত করো বা লাফালাফি করো, কিন্তু পরবর্তীকালে যদি সাইজ নিয়ে অনেক প্রবলেম আসছে, তোমরা আশা করি জানতে পারছো, যদি প্রবলেম হয় তখন কিন্তু একটা মজা আসবে না। তো যাই হোক, তোমরাও সবাই সাপোর্ট করো ওই সব কমিটি দাদাভাইদেরকে। কারণ কাওয়াড় যাত্রার কমিটি দাদাভাইদেরকে তোমরা যদি না সাপোর্ট করো, তোমরা যদি না কমেন্ট করো, তাহলে কিন্তু ওনারা প্রশাসনের কাছে কিন্তু রাজি করাতে একটু প্রবলেম হবে। তো প্রশাসনকে ওনারা অনুরোধ করছে এবং রাজি করানোর চেষ্টা করছে যাতে ফুডটা একটু বাড়ানো যায়। তো যাই হোক, ফুডটা নিয়ে প্রচণ্ড প্রবলেম চলছে। আমি এই কারণে তোমাদেরকে বলছি যে এখন থেকে লাফালাফি করার কোনো প্রয়োজন নেই। প্রথমে আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা প্লিজ আর এটাকে নিয়ে একটু কেউ বিশাল হাল্লা করো না, আনন্দিত হয়েও না। কারণ আগে কনফার্ম হোক যে পারমিশন পাক, কত ফুটের পারমিশন পাচ্ছে। দেখো, এই এত বড় একটা কম্পিটিশান, বড় সেট যদি না যায়, যদি 10 বাই 12 ফুটে যদি হয়, তাহলে হয়তো 4 পিস বক্সে হয়তো 10 বাই 12 ফুট হয়ে যাবে। মানে 4 পিস যদি 3 বেস লাগানো হয়ে যায়, তাহলে কিন্তু 10 বাই 12 ফুট হয়ে যাবে। তো 4 পিস বক্স নিয়ে হরিদ্বারে রানিং করা, বা 5 পিস 6 পিস ধরলাম, 6 পিস বক্স নিয়ে, মাত্র 6 পিস বক্স নিয়ে কি রানিং করাটা সেটা বেটার লাগবে? ভালো লাগবে? লাগবে না। তো আশা করি পারমিশন পাক, আর ওখানকার যে প্রশাসনের কাছ থেকে যদি পারমিশন পায়, আর একটু যদি বাড়ানো যায়, যদি হয়ে যায় 16, 17 বা 17, 18 যদি এরকম ফুড হয়, তাহলে খুব ভালো হবে। কারণ তোমরা বুঝতে পারছো যে 10, 12 মানে অনেকটাই ছোট। আর 10, 12-র মধ্যে যদি সাইজ করে দেয়, বা যদি ফুড হিসাবে যদি প্রশাসন পারমিশন দিয়েছে বর্তমানে, যদি ওইটাই যদি রেখে দেয়, তাহলে কিন্তু অনেক সেটআপও কিন্তু প্রবলেমের মুখে পড়বে। কারণ আমরা দেখে এসেছি, কারণ এইসব সেটআপ একটু বড় না হলে কিন্তু ভালো লাগে না। তো সুতরাং যারা আনন্দিত হচ্ছ, যারা উল্লাসে আনন্দিত করছো বা পাওয়ার মিউজিক যাবে বলে লাফালাফি করছো, তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ,
তোমরা প্লিজ একটু চুপ করে থাকো, একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো। কারণ এই মুহূর্তে যে এই নয় চলে যাবে বা একদম বড় সাইজ সেট আপ লাগবে এরকম কিছু হয়নি। একটু ওয়েট করো, কালকের একটা মিটিং রয়েছে, কালকের মিটিংটা কী হয় দেখা যাক। কালকের মিটিংটা ফাইনাল হওয়ার পরে কিন্তু একটু সাইজ নিয়ে যদি পারমিশন পায় প্রশাসনের থেকে একটু যদি বাড়ানো যায় তাহলে কিন্তু একটা বেটার হবে। আর মামাজি কিন্তু আসছে, আর তোমরা হয়তো অনেকে জানো, সমুদ্রের কাছ থেকে শুনেছো মামাজি এখানে আসছে, মামাজি মিট করবে। আর সেটা কবে হবে সেটা তোমাদেরকে জানতে পারবে ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আর মন থেকে তো তোমরা অনেকেই খুশি হয়েছো যে আপডেট নিয়ে, তোমরা অনেকে এটা শোনার জন্য খুব ব্যাকুল হয়েছিলে, বারবার করে কমেন্ট করেছিলে আমাকে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে সুমনদার থেকে তোমরা আপডেট পেয়ে যাবে বা আমার থেকে তোমরা আপডেট পেয়ে যাবে। আর কনফার্মেশন আপডেট এখন ওয়েট করো, ঠিক টাইমে পেয়ে যাবে। তো যাই হোক, আর এই মুহূর্তে সুমনদা তো জানিয়ে দিয়েছে, কথা তো চলছে মামাজির কাছ থেকে, মামাজির থেকে। আর এই বছরে পুরো দায়িত্বে কিন্তু মামাজি রয়েছে। মামাজি কিন্তু খুবই ভালো মানুষ, তোমরা সবাই জানো। আর মামাজিকে তোমরা সবাই খুব সাপোর্ট করো। ওনাদের পারমিশন যাতে আরেকটু বাড়ানো যায়, ফুড হিসাবটা যাতে বাড়ানো হয়, আর প্রশাসনের থেকে ওরা যেন পারমিশনটা পেয়ে যায় তাহলে কিন্তু জমে যাবে। আর দেখা যাক কী হয়, অপেক্ষায় রয়েছি, আশায় রয়েছি। কারণ এখন থেকে আনন্দিত হও না, কারণ যদি মন ভেঙে যায়, যদি পরবর্তীকালে প্রবলেম হয়ে যায়, যদি ছোট সাইজ দিয়ে দেয় তাহলে কিন্তু সত্যি মন খারাপ হয়ে যাবে। তো সেই কারণে আমি তোমাদেরকে বললাম তোমরা সবাই একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো, পুরো জিনিসটাকে সাকসেস হতে দাও। ফাইনালি কি আপডেট আসে আগে আপডেট পেতে দাও, তারপরে তোমরা নাচানাচি করো, আনন্দ করো, যাই হোক না কেন। তো যাই হোক, এটা কিন্তু আমরা সবাই দেখার অপেক্ষার ওয়েট করছি। আর যতক্ষণ না আর একটু পারমিশনটা মানে ফুড হিসাবে পারমিশনটা যদি বাড়ানো যায় তাহলে কিন্তু খুব ভালো হবে। আর এই বছর নিয়ে পরপর কিন্তু পাওয়ার মিউজিক যদি যায়, মানে যদি ফুড হিসাবে বাড়ানো হয় তাহলে কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু পাওয়ার মিউজিক পরপর কিন্তু এবছর একই ক্লাবে দুবার যাচ্ছে। মানে বুঝতে পারছো, অন্য কোনো ক্লাবে পরপর কিন্তু একসাথে কিন্তু মানে পরের বছর বা এই বছর এরকমভাবে কোনো সেট আপ এক ঘায়ে যায়নি হরিদ্বারে কাওয়াড়ি যাত্রায় কোনো কমিটিতে। তো ফার্স্ট টাইম পাওয়ার মিউজিক একমাত্র সেট আপ যে ঘায়ে ঘায়ে 2 বছর পর 2 বছর একটা কমিটিতে যাচ্ছে পাওয়ার মিউজিক। তো যাই হোক, আর এটাও খুব শুনে খুব ভালো লাগলো। তোমরা যারা আনন্দিত হচ্ছ তোমাদের একটা কথা বলে একটু ওয়েট করে যাও, একটু অপেক্ষা করো। যদি ভোলানাথের কৃপায় যদি পারমিশন পাওয়া যায়, যদি ভোলানাথের কৃপায় যদি একটু ফুড বাড়ানো যায়, মানে যদি হয় 16-18 যদি হয় তাও কিন্তু চলে যাবে। আমরা বেশি 20 চাইছি না, 16-18 যদি দিয়ে দেয় তাতেই না। এইটুকুই চাইবো, কারণ এত দূর থেকে একটা সেট আপ যাচ্ছে মানে তোমরা আশা করি বুঝতে পারছো। ছোটো সেট আপ দিলে আর ওইটুকুতে কী হবে, একটু বড় যদি পারমিশন পাওয়া যায় তাহলে সবাই খুব আনন্দিত হব, আমরাও আনন্দিত হব, এবং ওনারা যারা কাওয়াড় যাত্রা কমিটি ওনারা কিন্তু খুবই আনন্দিত হবে, কারণ ওনারা বছরে একবার এই দিনটার জন্য ওয়েট করে থাকে কাওয়াড় যাত্রার জন্য। তো যাই হোক, তোমরা যারা বেঙ্গল থেকে যারা দেখছো, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো, ওনাদেরকে সবাই খুব সাপোর্ট করো, সবাই খুব ওনাদেরকে কমেন্ট করো, কারণ ওনাদের কমেন্ট আর ওনাদেরকে সাপোর্ট করলে কিন্তু ওনারা পারমিশন পাওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তো যাই হোক না কেন, আর যাই হোক কী হয় দেখা যাক। আর সবে তো শুরু হয়েছে, এটা নিয়ে এত তাড়াতাড়ি সবাইকে আনন্দ হওয়ার দরকার নেই, কারণ ফাইনাল ফুড হিসাবে মাপটা আসুক, তারপরে কিন্তু সবাই আনন্দ হবে। আর পাওয়ার মিউজিক যাচ্ছে তোমরা সবাই জেনে নিয়েছো। তো যাই হোক, আর মামাজি কিন্তু আসছে, মামাজির সঙ্গে কী কথাবার্তা হবে সব কিছু কিন্তু আমি তোমাদের কাছে আমি জানাবো। সম্ভবত আমিও থাকতে পারি, আর দেখা যাক মামাজি আসবে বলেছে, কবে আসে কখন আসে সব কিছু তোমাদের কাছে জানাবো। আর কি কথা হবে না হবে সব কিছু এটিজেড তোমাদের কাছে পৌঁছে দেবো, আর তোমরা সুমনদার কাছ থেকেও জানতে পারবে। তো যাই হোক, আর একদিক দিয়ে কিন্তু মন থেকে খুশি, তোমরাও অনেক শান্তি পেয়েছো, কারণ আপডেটটা শোনার পর তোমরা অনেকেই অপেক্ষা করেছিলে এই আপডেটটার জন্য। তো যাই হোক কী হয়, ফুড হিসাবে কত মাপ আসে বা বাড়ানো যায় কিনা A to Z কিন্তু কমপ্লিট হওয়ার পরে কিন্তু একটা সাকসেসফুলি আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো, এবং তোমরা সবাই খুশিও হবে, তোমরা সবাই জানতেও পারবে। এখন থেকে সবাই আনন্দ করো না, নাচানাচি করো না, একটু প্লিজ ওয়েট করো। তো যাই হোক, আর এখানেই ভিডিওটা শেষ করলাম, কারণ এটাই তোমাদের কাছে বলার ছিল। কারণ আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের আপডেটগুলো দিয়ে যাচ্ছে, তো সেটার কারণে আমি তোমাদের কাছে বললাম যে একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো, আর শেষ পর্যন্ত ওয়েট করে দেখা যাক কী হয়। তো যাই হোক, আর এখানে ভিডিওটা শেষ করলাম। আজকের দিনটা তোমাদের সবাই খুব ভালো কাটুক, সবাই খুব ভালো মতো কাটুক।